আজকের পর্ব শুরু হয় তেঁতুল পাতার উঠোনে। খেয়ালি অঝরে কান্না করছে, বারবার বলছে, আমি হেরে গেলাম, আমি তেঁতুল পাতার ক্ষতি করতে চেয়েও পারলাম না, আমার সব দিক দিয়ে পরাজয়। ওদিকে রানাও ভেঙে পড়েছে। ঝিল্লি তার কাছে গিয়ে সোজাসাপটা প্রশ্ন করে, তুমি কি খেয়ালিকে ভালোবাসো? রানা জানায়, ভাইয়াজির ভুল বোঝানোয় সে খারাপ পথে গিয়েছিল। পরে যখন সত্যি জানতে পারে খেয়ালির বাবা তার মেজ কাকাকে খুন করেছে, তখন ভালোবাসার কোনো মানেই ছিল না। কিন্তু বারবার চাপ দেওয়ায় রানা স্বীকার করে, একই ছাদের নিচে এতদিন থাকতে থাকতে ভালোবাসা তৈরি হয়েই যায়। ঝিল্লি তখন বলে, না, আমার ক্ষেত্রে তো সেটা হয়নি। এতে ঋষি অবাক হয়। এরপর ঝিল্লি খেয়ালির কাছে যায়। খেয়ালি হতাশ কণ্ঠে বলে, আমাকে তো কেউ বলেনি ওরা মেনে নেবে। ঝিল্লি আশ্বাস দেয়, তুমি যদি সত্যিই ভালো হয়ে ফিরে আসো, আমরা সবাই তোমাকে আবার আপন করব। বিদায় নেওয়ার আগে খেয়ালি সবাইকে ক্ষমা চায়, এমনকি ঝিল্লির পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। ঝিল্লি তাকে বুকে টেনে নিয়ে বলে, ফিরে এসো, আমরা অপেক্ষা করব। এরপর অমিত খেয়ালি ও তার বাবাকে নিয়ে চলে যায়। ঋষি অবাক হয়ে ঝিল্লিকে জিজ্ঞেস করে, তুমি কি দিয়ে তৈরি? এত অন্যায়ের পরও কিভাবে এসব সামলাও? ঝিল্লি কোনো উত্তর দেয় না। এদিকে দাইয়া কাকি রান্নাঘরে সাহায্য চাইলে ঝিল্লি চুপচাপ গিয়ে রান্নায় হাত লাগায়। উঠোনে সবাই খেয়ালিকে নিয়ে আলোচনা করছে। তখন ঋষির কাকা খেয়াল করে ঝিল্লি নেই। ডেকে আনলে ঝিল্লি মুখ না খুলেই সরে যায়। সবাই সন্দেহ করে নিশ্চয়ই ঋষি কিছু বলেছে। ঋষি নিরুপায় হয়ে বলে, যা হয়েছে সব আমার কারণেই। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ঝিল্লি ফিসফিস করে বলে, তিনি তো নাকি সব বোঝেন, সব জানেন, তাহলে আমার মনের কথাটা কেন বোঝেন না? রানা তখন সবার সামনে বলে দেয়, ঝিল্লি আসলে ঋষির মুখ থেকে ভালোবাসার স্বীকৃতি চায়। পরিবারের সবাই একসাথে ঋষিকে বোঝাতে শুরু করে, ঝিল্লি এই পরিবারের জন্য কতটা করেছে, তাকে ভালোবাসা ছাড়া উপায় নেই। ঋষির মাথায় তখন বারবার ভেসে ওঠে সেই মুহূর্ত যখন গোডাউন থেকে ঝিল্লি তাকে বাঁচিয়েছিল, বুকের কাছে টেনে নিয়েছিল। রাতের খাবার সময় সবাই বসে। ঝিল্লি ঋষির জন্য থালা সাজিয়ে দেয়, কিন্তু ঋষি খেতে অস্বীকার করে, আমাকে মাংসের ভাত দাও। সবাই অবাক হলেও বড়মা তার জন্য খাবার এনে দেয়। এবার ঋষি পরিবারের সবার সঙ্গে মাটিতে বসে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ঝিল্লি আর অন্য অবাক হয়ে যায়। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।